আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের ভিতরে এমন এক ধরনের ব্যক্তি হবে, এক দল হবে যারা জান্নাতে যাবে, যারা ঝাড়ফুঁক বা তদবির করেনি। তো এর উপর ভিত্তি করে অনেক লোক বলে যে কোনো রোগ ব্যাধি হলে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে, তাওয়াক্কুল রাখলেই আর অন্য কোনো ট্রিটমেন্টের দরকার নেই। এটা বুখারী শরীফের হাদিস। হাদিস নাম্বার হলো বুখারী শরীফ খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নম্বর 958 এবং হাদিস নম্বর 6472 নাম্বার। এই হাদিসের উপর ভিত্তি করে যারা যে কথা বলে যে তাওয়াক্কুল রাখতে হবে, আল্লাহর উপর কোনো ট্রিটমেন্ট করা লাগবে না, শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল করলেই আল্লাহ চাহে তো ভালো হয়ে যাবে বা হবে না, সেক্ষেত্রে অন্যান্য হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় আছে, যারা চিকিৎসা গ্রহণ ও তাওয়াক্কুল খোদার উপর ভরসা উচ্চ স্তরের পরিপন্থী নয়, বরং মুস্তাহাব। হাদিসে এসেছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক রোগের চিকিৎসা রয়েছে, রোগ অনুযায়ী চিকিৎসা হলে আল্লাহ পাকের হুকুমেই আরোগ্য লাভ হয়। তার মানে এখানে বোঝানো হচ্ছে আপনাকে ট্রিটমেন্ট করতেই হবে। আপনি ট্রিটমেন্ট করবেন, ট্রিটমেন্ট করার পরে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ট্রিটমেন্ট করলে ইনশাআল্লাহ আল্লাহ যদি চাহে তাহলে ভালো হবে, না চাইলে ভালো হবে না। আপনি লক্ষ্য করেন, হাসপাতালে দেখেন কোনো ব্যক্তিকে ট্রিটমেন্ট করাধীন অবস্থায়, রোগীর ট্রিটমেন্ট করাধীন অবস্থায় তারপরেও অনেক রোগী মারা যায়। এর কারণ কি আপনারা জানেন? তার সময় শেষ হয়ে গেছে, তার হুকুম নেই দুনিয়াতে থাকার। এই জন্য আপনি ট্রিটমেন্ট করেন, ভালো হইলে হবেন, না হইলে না হবেন। এইটাই হলো তাওয়াক্কুল। আর আপনি যদি বলেন যে না আমি ট্রিটমেন্ট করব না, শুধু আল্লাহর উপর সরাসরি তাওয়াক্কুল করব, এইটাকে তাওয়াক্কুল বলে না। এটা আরো হাদিস এবং রাসূলের এবং সাহাবাই কেরামের পরিপন্থী। তাই আপনারা এই কাজ করতে যাবেন না ইনশাআল্লাহ। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটি সবার কাছে পৌঁছে দেবেন এই তাওয়াক্কুল বিষয়ে জানার জন্য ইনশাআল্লাহ।